আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 16 এপ্রিল, এই মুহূর্তে আছি উজবেকিস্তানের তাশখন্দে। তো তাশখন্দের এই আমির তৈমুর সাহেবের সাথে দেখা করতে আসলাম। পাশেই উজবেকিস্তান হোটেল। এখানে এসেই বাংলাদেশি ভাইদের সাথে দেখা হলো। ভিডিও দেখি। থ্যাংক ইউ। ভাইয়ের নাম কি করেন? ভাই নাইম, আমি ব্যবসা করি, ছোটখাটো একটা বিভিন্ন রকম করি। আপনি ট্যুরিজম করেন, উজবেকিস্তানে করেন? শুরু করতেছি। তো ভালো লাগে, দেশটা ভালো লাগে। ধন্যবাদ। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি চিটাগাং, আমি ঢাকায় থাকি। ঢাকা থাকেন। তো উজবেকিস্তানে আসছেন কবে? উজবেকিস্তানে অনেকবার আসছি, অনেকবার আসা হয়। অনেকবার। আসলে নিজের পারিবারিক কিছু কারণে এখানে আসা হয়। পারিবারিক মানে কি, কোনো ব্যবসা বাণিজ্য বা ব্যবসা বাণিজ্য চেষ্টা করতেছি। আমার মেয়ে দুটাও মানে মেডিকেলে পড়তেছে। কিসে? মেডিকেলে। উজবেকিস্তান না কিরগিস্তানে? তাহলে আপনারা আমার একটু দরকার। আমি এটা নিয়ে একটু মেডিকেল সেক্টরটা নিয়ে একটু করতেছি। আপনাদের তথ্য পাওয়া যাবে তাহলে। তো প্রায় আসা হয়। আপনার কেমন লাগে উজবেকিস্তান? না, ভালো। মানুষদেরকে ঘুরতে আসার ব্যাপারে আপনার কি? আমি বলবো এই দেশগুলো ঘুরতে আসেন, খুবই ভালো জায়গা। এই যে সুন্দর সুন্দর সিনারি, অরিজিনাল তাজমহল যারা বানাইছে তারাই তো মেন কারিগর। এগুলো যাইয়েই তো ওখানে তাজমহল বানাইছে। তাজমহলের ফাউন্ডারদের কাজকর্ম দেখতে গেলে সামারকান্দ, বোখারা, আন্দিজান, বিশেষ করে গ্রেট আকবরের জন্মস্থান এবং এই সবগুলোতে যাওয়া হয়েছে আপনার? তা তো আপনি তো আমার মতো তাহলে খুব ভালোই ঘুরছেন। এখানকার মানুষজন কেমন লাগে উজবেকিস্তানের? খুবই অনেস্ট। সবাই নিশ্চিন্ত মনে সেফলি আসতে পারবেন। তো সবাইকে উজবেকিস্তানে আসার দাওয়াত। আরেক ভাইকে দেখা যাচ্ছে। ভাই আসসালামু আলাইকুম, আপনার নাম কি, কোথায় থাকেন, কি করেন? আমি মোহাম্মদ মিজানুর রহমান। আমি বেসিক্যালি বিজনেস করি। কি বিজনেস করেন? আমি কনস্ট্রাকশনের কন্ট্রাক্টর। আমি ব্রাউনবাড়ি থেকে আসছি। আমার সাথে আমার ছোট ভাই আরও দুজন আসছে। আমরা দেশে বাইরে এমনিতে ঘুরতে পছন্দ করি, বিভিন্ন দেশে যাই। এবার ঈদের ছুটিতে ভাবছি যে উজবেকিস্তান, তাজিকিস্তান এবং কিরগিজস্তান এই তিনটা দেশ ঘোরার জন্য। আমি ভাবতে পারি না এত সুন্দর একটি দেশ। আপনি কি প্রথম আসছেন? প্রথম আসছি। এত সুন্দর, আর এখানের মানুষগুলি সবচেয়ে ভালো। এরকম মানুষ আমি কোনো দেশে পাইনি। ওরা খুব অনেস্ট। কালকে আমরা একটু হেল্প নিয়েছিলাম একটা উজবেকিস্তান লোকের কাছ থেকে, যে একটা ওভার ঠিক করে দেওয়ার জন্য আমাদের কাছে, মানে ইয়ান্ডেক্স গোটে। হ্যাঁ। তো ও হেল্পটা নিয়ে মানে ওভারের টাকাটা পর্যন্ত দিয়ে দিতে চাইছে, এবং টাকা দিয়ে আমাদেরকে কিছু খরচের টাকা দিতে চাইছে। ওরা এত বড়। পরে আমরা বললাম না, ঠিক আছে, আজকে যে আমাদেরকে ওভারটা ঠিক করছে না। আচ্ছা, আপনি যেহেতু কনস্ট্রাকশনের কন্ট্রাক্টর, আমি যতটুকু জানি উজবেকিস্তানে এটা সুযোগ আছে, আপনাকে সেটা এক্সপ্লোর করার চেষ্টা করতেছেন? আমরা আসলে এই চিন্তা ভাবনা নিয়ে আসি নাই, আসছি ঘুরতে। আর এখানে এসে ভাবছি যে এখানে আমাদের বাংলাদেশিরা অনেক ইনভেস্ট করতে পারবে। আপনার ইচ্ছা আছে কিনা ভবিষ্যতে এটা নিয়ে কাজ করার? ইনভেস্ট করার সুযোগ আছে। এখানে অনেক কিছু আছে যেগুলো ডেভেলপ করা সম্ভব, এবং এখানে আমাদের ব্যবসা বাণিজ্যর অনেক মনে হচ্ছে যে করা যায়, সুযোগ আছে। হ্যাঁ, এখানে আমরা আসার পর এই পর্যন্ত আমরা শুধু খ্রিস্টানের যে বিষয়টা নিয়ে আমরা একটু ঝামেলাই পড়ছি। যাই হোক, এটা হয়তো আমাদেরকে বলছে যে 5 ওয়ার্কিং ডে আমাদেরকে বিষয়টা দিবে। তারপরও ভাবছি যে এখানের মানুষ এত সুন্দর, এত গোছালো, সবকিছু চিন্তা করতে পারেন, একদম সাজানো মনে হচ্ছে। আপনি যে বলেন ব্যবসা বাণিজ্য, কি ব্যবসার সুযোগ আছে বলে আপনার মনে হয়? আমার এখানে ট্যুরিজমের ব্যবসার সুযোগ আছে, গার্মেন্টসের সুযোগ আছে, তারপর এখানে হোটেল এগুলার অনেক সুযোগ আছে। এখানে আমাদের রেস্টুরেন্টের সুযোগ আছে। এখানে বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট কিন্তু নাই এখানে। বাংলাদেশি অনেক টুরিস্ট এখানে আসতেছে, কিন্তু বাংলাদেশে কোনো খাবার দাবার নেই। এটার অনেক সম্ভাবনা আছে। আমি আশা করি যারা এই ধরনের ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা ভাবনা করছে তারা এখানে এসে যান, আসুক, প্রথমে একবার ঘুরতে আসুক, এসে একটু দেখুক। আপনারা
সকলকে বলছি আপনারা একবার এসে যান, আসলে না আসলে মিস করবেন। এশিয়ার এত সুন্দর একটা দেশ, যদিও এটা একসময় সোভিয়েত আন্ডারে ছিল। অনেক ধন্যবাদ ভাই আমাদের সাথে এখানে ধন্যবাদ আপনাকে। আরো দুই ভাই আছে। ভাই আসসালামু আলাইকুম। ভাইদের নাম কি, কোথা থেকে আসছেন বা কি একটু বিস্তারিত বল। আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। বাঁশ নিয়ে আসেন না তো ভাই? আপনি কি করেন? আপনি আমি কনস্ট্রাকশন বিজনেস করি। মোটামুটি ওই যে দুজন একই? আমি এবং আমার বন্ধু সবুজ এবং আমাদের আরেক সিনিয়র বন্ধু আলহাজ মিজানুর রহমান, আমরা তিনজন মিলে অলরেডি 17 নম্বর দেশ ঘুরছি। ইনশাল্লাহ আর 2টি দেশ ঘুরবো। উজবেকিস্তানে কবে আসছেন? আমরা গতকাল আসছি। কয়দিন থাকবেন? আমরা এই 3 দেশে 12 দিন থাকবো। 12 দিন। ওটা কি নিজেরাই আসতেন না কারো মাধ্যমে আসতেন, কোন গ্রুপে? আমরা আসছি আসলে নাইম ভাইয়ের মাধ্যমে। আমরা নাইম ভাই আমাদেরকে ঘোরাচ্ছে। নাইম ভাইও চমৎকার মানুষ, বন্ধুসুলভ আচরণ করছে, ওনার সাথে সময় কাটাচ্ছি। আজকে কি তাজিকিস্তান কিরগিজস্তানে ভিসা করছেন? ভিসা প্রসেসিং এ আছে, ভিসা হয়ে যাবে হয়তো। ভিসা হয়ে যাবে, জমা দিয়ে এসেছি, আশা করি হয়ে যাবে। না হয়ে যাবে, তাজিকিস্তানটা হয়ে যায়। এখন ইদানিং কিরগিজস্তানটা একটু জটিলতা করতে চায় নাকি? তারপরে যেহেতু আমাদের বাঙালি ভাই আছে, হ্যাঁ, আসার পর আসলে অ্যাভেলেবেল আসলে আমাদের দেশের লোকজনকে পাচ্ছি, সময় কাটছে। যেমন আপনাকেও বাংলাদেশে ইমিগ্রেশনের কি অবস্থা? ওখানে গতকালকে দেখলাম অনেকজনকে একদম মানে আমাদের ইমিগ্রেশন বলতে আমার কখনোই আপনার ইমিগ্রেশন এরকম হয় নাই। আমরা 17টা দেশ যাওয়ার পরও আপনি মানে তার না, আমাদেরকে বেশি করে না। আমরা বলে যে মানে এই দেশের ভিসা এরা আর করবে। আমি বললাম আপনি পাসপোর্ট নিন, বলার পরে পাসপোর্ট নিয়ে নিছে। পাসপোর্ট যখন দেখলো, দেখার পর আমাদের বেশি কথা বলে নাই, বেশি বলে না। কিন্তু এরকম কথা কখনো বলে নাই কোনো ইমিগ্রেশন যে আমি এই দেশের ভিসার কাজ করবো না, আপনি অন্য কাউন্টার। এই কথাটা আমার জীবনের প্রথম শোনা। আল্লাহ, আমার সন্দেহ ছিল কেন এরকম হচ্ছে। তখন পরবর্তীতে মানে ইমিগ্রেশন অফিসাররা এই একজন আরেকজনের দিকে ঠেলতেছে। হ্যাঁ, গভীরে যাওয়ার পর এটার কিছু একটা পেলাম আর কি। কেমন লাগতেছে উজবেকিস্তান? অনেক ভালো লাগছে। উজবেকিস্তান আসলে অনেক সুন্দর দেশ, অনেক পরিষ্কার দেশ, অনেক গুছানো দেশ। আমার নাম সৈয়দ তৈমুর। আপনি তো তৈমুর লংয়ের এলাকায়, তৈমুর সাহেবের সাথে বসে আছেন তাইলে? এলাকায় চলে আসছি। ওকে, অনেক ধন্যবাদ ভাই, এনজয় করেন। আশা করি অবশ্যই ভালো লাগবে। যে আমি 12 মাস থেকে যাওয়ার পরও আবার ঘুরতে আসলাম, ভালোই লাগে। দেখেন আমির তাইমুর লংয়ে এখানে সব বাংলাদেশি টুরিস্ট। এখন উজবেকিস্তানে যেখানে যাই না কেন, তো সবাই ভালো থাকেন। ওনাদের অভিজ্ঞতা শুনলেন। উজবেকিস্তানে ঘুরতে আসেন, কোনো সহযোগিতা লাগলে অবশ্যই নক করবেন। এখন মোটামুটি আমার নাম্বার অনেকের কাছে আছে, নাম্বার দিয়ে দিচ্ছি বেশ কয়েক জায়গায়। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।